হেই এভরিওয়ান, মাই দিব্যেন্দু মণি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ হাব এডুকেশন ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে সিম্পল একটা আলোচনা হবে। আলোচনা সেটা হচ্ছে কত নাম্বার থাকলে সরকারি কলেজ পাওয়া যাবে সেই নিয়ে। অনেকেরই প্রশ্ন আছে, তাতে আমার 50% নাম্বার আছে, আমার 60% নাম্বার আছে, 80% নাম্বার আছে, আমার 90% নাম্বার আছে, 75%ও থাকতে পারে কারোর অন্য যে কোনো ফিগারে কিন্তু নাম্বার থাকতে পারে। এবারে সেই নাম্বারে সে গভর্নমেন্ট কলেজ পাবে কি গভর্নমেন্ট কলেজ পাবে না, সেই হলো তার প্রশ্ন। এবং তার সাথে সাথে অনেকেরই এরকমও প্রশ্ন থাকে, দাদা আমার এত পার্সেন্ট নাম্বার আছে, আমি কি এই কলেজটা পাবো? এরকমের প্রশ্ন যেগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে সিম্পলভাবে পেয়ে যাবে। দেখো, প্রথমত কাউন্সিলিং যখন হয় তখন কিন্তু তোমাদের নাম্বার দেখা হয় না, তখন কিন্তু তোমাদের র্যাঙ্ক দেখা হয়। র্যাঙ্কের সাথে সাথে আরও কয়েকটা ফ্যাক্টর আছে যেগুলো কিন্তু এই ব্যাপারে সবথেকে বেশি প্রভাব ফেলে। কী কী ফ্যাক্টর আছে? চয়েস ফিলিং। তুমি যদি প্রপার চয়েস ফিলিং করো তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু যেরকমের পরিস্থিতি চলছে বিগত কয়েক বছর ধরে, তুমি ভালো করে চয়েস ফিলিং করলে কিন্তু সরকারি কলেজ পেয়ে যাবে। ইভেন মোটামুটি সরকারি কলেজ যেগুলো, সেগুলোও কিন্তু খারাপ নম্বরে বা খারাপ র্যাঙ্কে পাওয়া যাচ্ছে। কিন্তু সেগুলোর জন্য কিন্তু তোমাকে একটু অ্যাওয়্যার হতে হবে, সেগুলোর জন্য কিন্তু তোমাকে একটু কাট অফ অ্যানালিসিস শিখতে হবে, সেগুলোর জন্য কিন্তু তোমাকে একটু কীভাবে তুমি তোমার জন্য অ্যাপ্লিকেবল কোনো যদি কোটা থাকে সেটাকে কী করে ব্যবহার করবে। এই কোটার বিষয়ে আসতেই অনেকেই কিন্তু ভাবে, দাদা আমি তো এসসিও নই, এসটিও নই, আমি ওবিসিও নই, আমি তো জেনারেল, তাহলে সেক্ষেত্রে আমি কি কোটা পাবো? তুমি যদি জেনারেল হও, প্রথমত ইডাব্লিউএস কোটা আছে। যদি তুমি ইডাব্লিউএস না হও, স্টিল কিন্তু তোমার জন্য ডিস্ট্রিক্ট কোটা থাকছে, এবং সেগুলো যদি তুমি ব্যবহার করতে জানো তাহলে সেক্ষেত্রেই কিন্তু তুমি কলেজ পাবে। কত নম্বরে কলেজ পাবে? 2024 সালের যদি কথা বলি, 2024 সালে কম্পিটিশান হাই ছিল, তোমরা নিশ্চয়ই জানো। প্রায় 48,000-এর কাছাকাছি ক্যান্ডিডেট ছিল, যেটা 2023 সালে 30-এর কাছাকাছি ছিল, সেটা 24-এ এসে 48,000-এর কাছাকাছি হয়ে গেছিলো। মানে তোমরা বুঝতে পারছো কম্পিটিশান অনেকটাই হাই ছিল। কিন্তু স্টিল আমার দেখা স্টুডেন্টস কিন্তু 40,000-এর উপর র্যাঙ্ক করেও কয়েকজন কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়েছে, এবং তারা যে ব্রাঞ্চ চাইছিল সেই ব্রাঞ্চেই পেয়েছে। কি করে পেয়েছে? একটু ভালো করে শিখেছিল ব্যাপারগুলো, যে কী কী করতে হবে কি না, একটু ধৈর্য ছিল, এবং তাছাড়া আমার কোর্সের মধ্যে কিন্তু এনরোল্ড ছিল, সেই কারণে হয়তো তারা পেয়েছে। এবং তার সাথে সাথে সেই কারণে আমিও কিন্তু জানি যে তারা পেয়েছে, এবং সেই কারণে আগের বছরও কিন্তু ভিডিও বানিয়েছিলাম যে দেখো তোমাদের এত র্যাঙ্ক থাকা সত্ত্বেও কিন্তু ছেলেগুলো ধৈর্যের কারণে সরকারি কলেজ পেয়েছে। এবং অবশ্যই প্রপার নলেজ যখন থাকে মানুষের, তখন অবশ্যই কিন্তু জিনিসগুলো ঠিকঠাকভাবে মানুষ করতে পারে। আচ্ছা, কোর্সের ব্যাপারে একটু বলে দিই। কোর্সের ব্যাপারে কিন্তু YHE, ইউথ হাব এডুকেশনের YHE, এই কুপন কোড যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে 100 টাকা কিন্তু এখন ছাড় চলছে, যেটা এর আগে কিন্তু কখনো ছিল না। 100 টাকা কিন্তু আমি ছাড় দিয়েছি এখন আপাতত। এবং কোর্সের মধ্যে এই কাট অফ অ্যানালিসিস, কোটা কী করে ব্যবহার করবে কি না, কোন ব্রাঞ্চ ভালো হবে তোমাদের জন্য, নিজেরাই কিন্তু সব বুঝে যাবে, নিজেরাই কিন্তু সব কিছু সেইখানে যদি তোমরা এনরোল থাকো করতে পারবে। কারণ বিগত বছরেও কিন্তু স্টুডেন্টরা নিজেরাই করেছে, ঠিকভাবে করেছে, ভালো ভালো সরকারি কলেজে কিন্তু আজকের দিনে আছে। আমি আবার আমার যে টপিক সেখানে চলে আসছি। নেক্সট হচ্ছে চয়েস ফিল আপ। চয়েস ফিল আপের সময় কিন্তু তোমাকে বুঝতে হবে যে আমার র্যাঙ্ক যখন ভালো এসছে আমাকে কোন কোন কলেজগুলো দিতে হবে, কোন কোন কলেজগুলোতে পেলে পর আমার ভালো হবে, এবং আমার যদি একটু র্যাঙ্ক খারাপ এসছে স্টিল কোন কোন কলেজগুলোতে পেলে আমার ভালো হবে, কোন কোন কলেজগুলো আমি পেতে পারি, সেগুলো কিন্তু ভালো করে তোমাকে বুঝতে হবে। এবং সেটার জন্য কাট অফ অ্যানালিসিস করাটা কিন্তু খুব বেশি জরুরি। যখন তোমরা কাট অফ অ্যানালিসিস করবে তখন কিন্তু তুমি তোমার যে র্যাঙ্ক থাকবে সেটা তোমার হাতে থাকবে, এবং তার সাথে সাথে কলেজেসের যে র্যাঙ্ক কাট অফ আছে সেগুলোও কিন্তু তোমার কাছে থাকবে। আমার কোর্সের মধ্যে আমি কিন্তু কয়েকটা বছরের দিয়েছি তোমাদের কাট অফ, যেগুলো অ্যাকচুয়ালি 2025-এ দাঁড়িয়ে তোমাদের ফলো করা উচিত, এবং সেগুলো ফলো করেই কিন্তু 2024 সালেও ছেলেমেয়েরা কলেজ পেয়েছে। সে কারণে কিন্তু 2025-এও সেই রেফারেন্সগুলোই আমি তোমাদের জন্য দিয়েছি। যেগুলোতে একটু বেশি কম্পিটিশন আছে সেগুলোর ক্ষেত্রে আমি কিন্তু দুটো রেফারেন্স দিয়েছি, যেগুলোর ক্ষেত্রে কম্পিটিশন মোটামুটি থাকে বা কম থাকে সেই ক্ষেত্রে আমি কিন্তু একটা মাত্র তোমাদের রেফারেন্স দিয়েছি। এবার এই কাট অফ অ্যানালিসিস এটসেট্রা সব কিছু হওয়ার পর তোমরা কিন্তু নিজেদের যে চয়েসেস আছে সেগুলো আমি তোমাদের প্রাথমিকভাবে বলি, নিজেদের একটা খাতাতে বা ব্ল্যাঙ্ক পেজে ভালো করে কিন্তু লিখে নাও। তারপর কিন্তু তোমরা চয়েস ফিল আপ করবে। চয়েস ফিল আপের জন্য যাদের ভালো র্যাঙ্ক থাকে তাদের কিন্তু ছোট্ট লিস্ট তৈরি করলেই হয়ে যায়। যাদের একটু খারাপ র্যাঙ্ক থাকে তাদের ক্ষেত্রে কিন্তু একটু বড় লিস্ট তৈরি করতে হয়। এবার অনেক সময় কি হয়, অনেক স্টুডেন্টের কিন্তু
র্যাঙ্ক যেটা সেটা অনেক বেশি পেছনে আসে। সেক্ষেত্রে যদি তারা কম্পিটিটিভ ব্রাঞ্চেস চুজ করে সেক্ষেত্রে কিন্তু তাদের কলেজ পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু একটু বেশিই কমে যায়। এবং অনেক স্টুডেন্টই আছে যাদের কিন্তু পার্টিকুলার কোনো একটা ব্রাঞ্চ কিন্তু মাথার মধ্যে থাকে না। তো সেই ক্ষেত্রে আমি তাদের সাজেস্ট করি, যাদের একটা মাত্র ব্রাঞ্চ কিন্তু মাথার মধ্যে নেই, তাদের সাজেস্ট করি যে তোমরা কিন্তু চাইলে একের থেকে বেশি ব্রাঞ্চেসও কিন্তু মাথার মধ্যে আনতে পারো। অনেকের ক্ষেত্রেই লাগে যে দাদা ইলেকট্রিক্যাল আমার ফার্স্ট প্রিফারেন্স, দ্বিতীয় নাম্বার প্রিফারেন্স হচ্ছে মেকানিক্যাল, কারণ এই দুটো ব্রাঞ্চেই কিন্তু মোটামুটি প্লেসমেন্ট ঠিকঠাক হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এরকম যদি কেউ থেকে থাকো তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল দুটোর ক্ষেত্রেই কিন্তু কাট অফ অ্যানালাইসিস এটসেট্রা করবে, এবং যেরকম পদ্ধতি হয় সেই রকমভাবে কিন্তু তোমরা তোমাদের যে কাট অফ অ্যানালাইসিসের পরে চয়েস লিস্ট সেটা তৈরি করবে এবং তারপর কিন্তু চয়েস ফিল আপ করে দেবে। এই ক্ষেত্রে কী হবে, তোমাদের কলেজ পাওয়ার যে সম্ভাবনা সেটা অবশ্যই কিন্তু ইনক্রিজ করবে। তার সাথে আমি আরও একটা কথা বলি, যদি মনে করো তোমাদের র্যাঙ্ক এসছে 40,000 এবং তুমি যদি ভাবছো আমি এপিসি রয় পলিটেকনিকে ইলেকট্রিক্যাল এই যে চয়েসটা শুধু এবং শুধুমাত্র এই চয়েসটাই দেবো, তাহলে সেক্ষেত্রে সরকারি কলেজ পাওয়ার সম্ভাবনা নীল হয়ে যাচ্ছে তোমার, এবং সেক্ষেত্রে কিন্তু তুমি সমস্যায় পড়বে, অন্য কেউ কিন্তু সমস্যায় পড়বে না। তো কমপ্লিটলি ব্যাপারগুলোকে ভালো করে বুঝতে হবে, কি করতে হবে, তোমার র্যাঙ্কে কোনটা বেস্ট হবে কি না, সব কিছু তোমাকে ভেবে বুঝে তারপর কিন্তু চয়েস ফিল আপটা করতে হবে। চয়েস ফিল আপের জন্য শুধুই কিন্তু এতদিন সময় দেওয়া হয় না, র্যাঙ্ক আসবে তারপরেই কিন্তু তোমরা তোমাদের যে কাট অফ অ্যানালিসিস সেটা শুরু করে দেবে, তোমাদের লিস্ট তৈরি হয়ে যাবে তারপর, এবং তারপর কিন্তু তোমাদের ফাইনাল যে চয়েস ফিল আপ সেটা কিন্তু করে নিতে হবে। চয়েস ফিল আপের বেসিক্স যেগুলো আছে সেগুলো আমি অবশ্যই কিন্তু আমার চ্যানেলের মধ্যে দিয়ে দেবো যে কতগুলো কাকে চয়েস ফিল আপ করতে হবে কিনা, বাট আগে তোমাদের র্যাঙ্ক কার্ড যেটা সেটা পাবলিশ হোক, তারপর ইচ অ্যান্ড এভরিথিং আমার চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে। যদি চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নাও, এবং যারা যারা চাইছো আমার কাউন্সিলিং হেল্পের 2025 সালের কোর্সে জয়েন হতে জেক্সপোর জন্য, তারা কিন্তু জেক্সপো 2025 কাউন্সিলিং হেল্পের কোর্স জয়েন হয়ে যাবে, এবং YHE এই যে কুপন কোড আছে সেটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতেই আছে। অ্যাপটা ইনস্টল করে কী করে আমার কোর্সের মধ্যে তোমরা জয়েন হতে পারবে সেটা আমি তোমাদের কিন্তু মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো আমার যদি কোর্স কাউকে জয়েন করতে হয় প্রথমে যেটা সার্চ করতে হবে সেটা হচ্ছে ইউথ হাব এডুকেশন প্লে স্টোরে যেয়ে পর, বা নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা পাবে। এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করছি না, আমি কিন্তু ওপেন ক্লিক করছি। ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপ করতে হবে, নিজেদের যে ডিটেলস সেগুলো প্রপারলি কিন্তু এখানে ফিল করে দেবে। ফিল করার পর তোমরা কিন্তু উপরে ব্যানারেই দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার এবং তার সাথে সাথে জেক্সপো 2025, এবং এই ব্যানারটা তোমরা এখানে জাস্ট যদি ক্লিক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কোর্সে চলে যাবে, বা এখানে পেড কোর্সের সেকশনে এলে পরেও জেক্সপো 2025 কাউন্সিলিং যেটা আছে এই কাউন্সিলিং হেল্পের জায়গাটাতে গেলে পরে তারপরে কিন্তু তোমরা এখানে কন্টেন্টে যদি আসো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে সব কিছু যা যা আমি একটু আগে বললাম সব কিছু কিন্তু এখানে আছে, এবং ভিডিওস কিন্তু এরপর আসা শুরু হয়ে যাবে। এবং এখানে যেমন তোমাদের দেখতে পাচ্ছ ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কতগুলো ব্রাঞ্চ আমি এখানে কিন্তু কভার করছি তোমাদের জন্য। যে ব্রাঞ্চগুলো আজকের দিনে ইন ডিমান্ড আছে এবং স্টুডেন্টরা যেসব ব্রাঞ্চ নিয়ে জানতে চায় সেই সব ব্রাঞ্চ প্রত্যেকটাই কিন্তু এখানে আমি কভার করব, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য খুব বেশি ইউজফুল হবে। এবং তোমরা যদি কেউ নিতে চাইছো তাহলে সেক্ষেত্রে এখানে বাই নাও যেটা আছে সেখানে ক্লিক করে 399 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারবে, বা এই কোর্সটা যেটা সেটা কিন্তু জয়েন করতে পারবে ইজিলি। এটা কিন্তু প্রাইস হাইক হবে এরপর, তো অবশ্যই যাদের জয়েন করার আছে তারা কিন্তু আগে ভাগেই জয়েন হয়ে যাও। এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।